আসসালামু আলাইকুম, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্রাফিক্স ইম্প্যাক্টে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এক্সেলের মাধ্যমে সিরিয়াল তৈরি করতে পারি বা সিরিয়াল বানাতে পারি, এবং এটার কয়েকটা অপশন দেখবো। আমরা যে কোনো কাজ করি, আমরা স্যালারি শিট তৈরি করি, আমরা প্রোডাক্ট লিস্ট তৈরি করি, আমাদের কিন্তু সিরিয়াল কিন্তু অবশ্যই দিতে হয়। তো এই সিরিয়ালটা কিভাবে আমরা আজকে তৈরি করতে পারি সহজভাবে, কয়েকটি অপশন আমরা দেখবো। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল। প্রথমে আমি যে কোনো একটা সেল সিলেক্ট করে নিচ্ছি। ধরুন আমি এখানে সেল সিলেক্ট করলাম A1, আমি এখানে দিলাম 1। তারপর আমি যদি নিচের সেলটাকে সিলেক্ট করে 2, তারপর নিচের সেলটাকে সিলেক্ট করে দিই 3। এটা কিন্তু এক ধরনের সিরিয়াল, বাট এক্সেলে তো আমরা এইভাবে কাজ করবো না, তাই না? এক্সেল মানে তো অনেক বড় একটা কিছুকে খুব শর্ট টাইমে শেষ করা। তো সেক্ষেত্রে কিভাবে আমরা শর্ট টাইমে কাজটা করতে পারি, সিরিয়াল করতে পারি, সেটাই দেখবো। তো প্রথমে আমি এখানে দিলাম 1, তারপর আমি নিচের যে এখানে যে সেলটা সেখানে চলে আসলাম। এটার জন্য আমি এখান থেকে সিলেক্ট করেছি, আমি এখান থেকে আমার যে কিবোর্ডের যে লেফট অ্যারো কি আছে, বা সরি কিবোর্ডের যে ডাউন অ্যারো কি আছে সেখানে প্রেস করেছি, অথবা সিম্পলি আমি এখান থেকে আমার মাউসের কার্সরটি দিয়েও সিলেক্ট করতে পারি আমি কিন্তু এখান থেকে। কিন্তু আমার এইখানে এসে কোনো লাভ হবে না, আমাকে এই 1 নম্বর সেলে আসতে হবে। এবং এখন যদি আপনি মাউসের কার্সারের দিকে খেয়াল করেন, যদি একটু ভালো মতো খেয়াল করেন, এখানে একটা বড় একটা প্লাস আইকন আছে। বাট যখনই আমরা একদম এইখানে চলে আসবো, আমাদের কার্সারটাকে এইখানে নিয়ে আসবো, তখনই আমাদের প্লাস আইকনটা ছোট হয়ে যাবে। এবং জাস্ট ছোট হওয়ার পর আমরা এইভাবে ড্র্যাগ করে নিচের দিকে টান দেবো। আমরা আমাদের যত ঘর আমাদের প্রয়োজন অতগুলো সেলে আমরা টান দিব। দেখতে পাচ্ছেন সবগুলো সেলে কিন্তু 1 1 1 এরকম লেখা চলে এসেছে। এভাবে তো সিরিয়াল নাম্বার হয় না, তাই না? সিরিয়াল নাম্বার হয় 1 2 3 4 5, এটা আমরা সবাই জানি। তো আমাদের সব 1। তাহলে এখন আমরা কি করতে হবে? এখন আমরা এখানে এই যে লাস্টে একটা অপশন তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন অটো ফিল অপশন। এখানে আমরা ক্লিক করে দিব, এবং এখানে বেশ কয়েকটি অপশন আছে। এতগুলো অপশনে আমাদের এখন ভাবনা চিন্তা করার কোনো দরকারই নাই। আমরা জাস্ট এখন ফিল সিরিজে ক্লিক করে দিব। এইখান থেকে আমি ফিল সিরিজে ক্লিক করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এখানে একটা সিরিয়াল তৈরি হয়ে গেছে। তো এই সেম ভাবে যদি আমি আবারও এখান থেকে এইটাকে এভাবে টান দিই, দেখুন এভাবে টান দিই, তাহলে এরকম হতেই থাকবে। আমি যতক্ষণ এভাবে টান দিব অতক্ষণ এটা এভাবে হতেই থাকবে। থাক, অতটা আমাদের প্রয়োজন নাই। এরপর আমরা আরেকটা অপশন দেখবো, সেটা হচ্ছে আমরা তো এখানে 1 লিখেছি, তাই না? আমরা আবার একবারে ডিলিট করে দিই, তাই না? এই জায়গাটা ডিলিট করে তারপর আমরা আবার এখান থেকে 1 লিখলাম। এরপর আমরা এইখান থেকে এখন দেখতে পাচ্ছেন এই যে এখানে অটো সাম লেখা আছে, দেখতে পাচ্ছেন অটো সাম। এটা কি গ্রুপে আছে? এডিটিং যে ট্যাব, এই এডিটিং ট্যাবের মধ্যে খুঁজে পাবেন অটো সাম। কিন্তু আমরা অটো সামে যাবো না, আমরা অটো সামে যাবো না, আমরা যাবো ফিল। কিন্তু ফিল দেখতে পাচ্ছেন কারেন্টলি কিন্তু ফিল কিন্তু এখানে বন্ধ আছে, ফিল কিন্তু এখানে কাজ করতেছে না। আমি যদি এখানে ক্লিক করি তখন লাভ হবে না। কেন? আমাকে প্রথমে এই যে আমার যে 1 নম্বর সেলের বাইরে একটা ক্লিক করতে হবে। এরপর আমি আবারও ফেরত যাবো 1 নম্বর সেলে। এটা ইলিস্ট্রেটরে কেন হয় আমি জানি না, বাট ইলিস্ট্রেটরে অনেকগুলা কাজ এভাবে সরাসরি সিলেক্টেড সেলে কিন্তু থাকা মানে কাজ হয় না, অন্য বাইরে একটা ক্লিক করে তারপর আবার যাওয়া লাগে। তো এখন দেখতে পাচ্ছেন আমার ফিল কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এবং এখান থেকে যদি আমি এই ফিলে ক্লিক করি, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন সিরিজ, এখানে ক্লিক করলাম। এখন যদি আমি এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন তৈরি হয়ে গেছে, ডানে বামে গ্রোথ, এটা সেটা বহুত কিছু। তা আমাদের অত কিছু দরকার নাই। আমরা এখান থেকে জাস্ট কি করব, আমরা এখান থেকে জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন একদম নিচে স্টেপ ভ্যালু। স্টেপ ভ্যালু হচ্ছে স্টেপ ভ্যালু বলতে আমরা কত ভ্যালু থেকে শুরু করব। দেখুন আমাদের এখানে 1, এখানে 1 দেয়া আছে, আমরা এখান থেকে ঠিক আছে আমরা 1 থেকে শুরু করব। এবার এখানে আমাদের স্টপ ভ্যালু, মানে আমরা কত নম্বর ঘরে যে শেষ করতে যাচ্ছি বা কতগুলো সিরিয়াল চাচ্ছি, আমি এখানে দিয়ে দিলাম 50। সরি এখানে না, এখানে 1ই থাকবে। আমি এইখানে দিয়ে দিলাম 50। এখন যদি আমি এখানে ওকে করি, তাহলে কি কাজ হবে? দেখি তো হয় কিনা। কাজ হয়েছে, কিন্তু উল্টা কাজ হয়েছে। উল্টা কাজ হয়েছে বলতে আমি যেটা বোঝাচ্ছি, আমাদের কিন্তু এই সিরিয়ালটা রো অনুযায়ী হয়ে গেছে, কলাম অনুযায়ী কিন্তু হয়নি। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আবারও আমরা এখান থেকে ফিলে যাব, এবং এখানে এই সিরিজে ক্লিক করলাম। দেখুন এখানে সিরিয়াল ইন একটা অপশন কিন্তু এখানে দেখতে পারবেন। এই সিরিয়াল ইন এর মধ্যে দেখাচ্ছে রোজ এবং কলামস। আমরা এখন এখানে কিন্তু সিলেক্টেড আছে রোজ, কিন্তু আমাদেরকে এখন সিলেক্ট করতে হবে কলামে।
এই 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 লাইন বরাবর এটাকে বলে রোজ এবং এটাকে বলে কলাম, র এবং কলাম। এখানে একটা অনেকগুলো রো আছে যেহেতু এখানে একটা এজ যোগ করে দিচ্ছে, এই জন্য আমরা বলছি রোজ। ওকে, এখন আমরা এখানে দিয়ে দেবো 50, আপনার যাতে ইচ্ছা তত দিন, সমস্যা নেই কোনো। আমরা এখান থেকে ওকে করে দেব। দেখুন আমাদের কিন্তু এখন এই বরাবর একটা সিরিয়াল নাম্বার কিন্তু আমাদের এখানে তৈরি হয়ে গেছে। এখন আমরা যে স্টাইলে সিরিয়াল করব সেটা যদি আমরা আমাদের যতটুকু আমরা প্রয়োজন শুধু অতটুকু আমরা সিরিয়াল নেব, বাট আমরা সিরিয়ালে শুধু একবার সিরিয়াল করব, এরপর আমরা যতটুকু আমরা লিখবো অটো সিরিয়াল হতে থাকবে। যেন আমি 10টা ঘরে লিখি 10টা করে সিরিয়াল হতে থাকবে, অটো সিরিয়াল হতে থাকবে। আমি যদি 5টা ঘরে লিখি এই 5টা ঘরে সিরিয়াল নাম্বার অ্যাড হবে। তো এটার জন্য আমরা কি করব, প্রথমে আমরা এই যে A1 এ আমরা এখানে লিখবো এসএল নং, লিখলাম এসএল নং। এই B1 সেলে আমরা লিখবো NAME নেম। এখন আমরা এটাকে সামান্য একটু বড় করে দেবো, এই নেম সেলটাকে একটু বড় করে রাখবো। এটা বড় করার জন্য আমরা কি করব, এই দেখুন এখন কিন্তু আমি যত চেষ্টা করি কিন্তু বড় হবে না। এই একটা সমস্যা এক্সেলে। আমি ট্যাব প্রেস করে পাশের সেলে আসলাম, এরপর আমি এখানে আসলাম আবারও। এইবার দেখি তো বড় এখানে। এইবার দেখুন, এবার যে এইখানে যে খ্রিস্টানদের ক্রসের মতো একটা জিনিস চলে আসছে, খ্রিস্টান ধর্ম অবলম্বী যারা আছেন, তো তাদের যে ক্রস চিহ্নের মতো একটা চিহ্ন এখানে চলে এসেছে, এবং সেটাকে আমি এইভাবে টান দিয়ে এইখানে নিয়ে আসলাম। তাহলে দেখুন এই রুমটা এই সেলটা কিন্তু বড় হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম সেল নাম্বার, দিয়ে দিলাম 1, এবং এখানে আমি একটা নাম লিখে দিলাম। কি নাম লিখবো, জামান। জামান সহজ নাম, সহজে মনে থাকে না। আচ্ছা, এরপর আমি ঠিক 1 এর নিচে যে সেলটা আছে এখানে সিলেক্ট করে দিলাম এবং এখানে দিলাম ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পরে আমি এখান থেকে লিখবো ইফ ইফ লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটা ইফ চলে এসেছে। এখানে আবারও ইফ কি, এটা কি ভাই, ইফটা তারপরে ইফ না অনেক কিছু আসতে পারে, এত কিছু আমাদের চিন্তা করার দরকার নেই। আমরা এখান থেকে জাস্ট ইফ সিলেক্ট থাকা অবস্থায় ট্যাব বাটনে প্রেস করব। এরপর আমরা আবারও লিখবো ইজ লিখলে ইজ ব্ল্যাঙ্ক, প্রথমে আসতেছে ইজ ব্ল্যাঙ্ক। এটা আসার পর আমরা ট্যাব বাটনে ক্লিক করব। তারপর আমরা সেল নেম সেল নাম্বার দেবো, মানে নেম সেল মানে যে সেলে আমাদের নাম থাকবে সেই সেল নাম্বার দিব। তাহলে নেম সেল বলতে এই যে এখানে লেখা আছে নেম, জামান, এগুলা কি নেম সেল দিলে হবে না, এগুলা দিলে কিন্তু হবে না। এই যে ফাঁকা যে নেম সেলটা দেখতে পাচ্ছেন এইখানে আমরা আমাদের নেম সেলটা দিব। এইটা কয় নাম্বার সেলে আছে আমাদের, এই সেলটা আমাদের কয় নাম্বারে আছে, বি, এবং এই পাশে 3, আমরা এখানে দেবো B3। তারপর আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব। ব্র্যাকেট দেওয়ার জন্য আমরা শিফট এবং এখান থেকে আমরা দিব 0, শিফট প্রেস করে 0 দিব। দেখুন 0-র উপরে কিন্তু ব্র্যাকেট থাকে এবং দিলে ব্র্যাকেট হয়ে যাবে। এরপর আমরা দিব কি, এরপর আমরা দিব এখানে দেখতে পাচ্ছেন কমা দিব, আমরা কমা দিলাম। এরপর আমরা দিব ডাবল কোশ্চেন যে চিহ্নটি আছে সেটা আমরা দেব, সেমিকোলনের পাশে ডাবল কোশ্চেন চিহ্ন। তাহলে আমরা প্রথমে শিফট বাটন প্রেস করে একবার দিলাম, এটা আবার আমরা আরেকবার দেব, আমরা আবারও কমা দেব। এরপর আমাদের যে সিরিয়ালের যে সেলটা আছে এর থেকে যে 1 আমরা লিখেছি, এই 1টাকে আমরা ক্লিক করে সিলেক্ট করে নেব। এরপর আমরা এখান থেকে দেবো প্লাস, তারপর আমরা দেখে দেবো 1, তারপর আমরা আবারও ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো। ব্র্যাকেট দেওয়ার জন্য আমরা কি ইউজ করবো, শিফট প্লাস 0। এরপর আমরা এন্টার দিব। এখন আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই সেলটা কিন্তু 0, বাট আমরা যদি এখানে এই সেলটাকে সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ফর্মুলাটা যে ইউজ করেছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তার মানে আমাদের এখান থেকে শুরু। আমরা ঠিক আগের মতো মাউসের কার্সার আনবো, আনার পরে আমরা এইখানে যখনই মাউসের প্লাস চিহ্ন দ্বারা ছোট হয়ে যাবে তখন আমরা ধরে আমরা যতগুলো সেল চাই, জানেন আমরা এখান থেকে 20 নাম্বার ঘর পর্যন্ত আমরা লিখবো নাম, এত বেশি আমরা লিখবো না। 20 নাম্বার একটা ক্লিক করে আমরা সরাসরি চলে যাবো এখানে যাওয়ার পর আমরা ধরেন আমরা লিখলাম হাসান, HASAN হাসান। এবার আমরা নিচে দিয়ে গেলে দেখুন হয়ে গেল। এবার আমরা লিখলাম কি লিখবো, রহিম, সব সহজ দাম না। এরপর আমরা রহিম ছোট হাতের হয়ে গেছে, যাই হোক হাসানো ছোট হাতের হয়ে গেছে, আপনারা বড় হাতের দিয়ে নেবেন। লেখার সময় অবশ্যই যেন ছোট হাতের দিবেন না, সবগুলো ছোট হাতের হয়ে গেছে, আপনারা অবশ্যই বড় হাতের দিবেন। কারণ আমরা এখন আর লিখতেছি না, আমরা এগুলা ডিরেক্ট এখান থেকে নিয়ে যাবো। কারণ আমি এখান থেকে ডিরেক্ট আমরা 20 নাম্বার ঘর পর্যন্ত আসলাম, 20 নাম্বার ঘর পর্যন্ত আমরা দিয়ে দিলাম। এখন দেখুন আমরা যদি
আরো নিচের দিকে যাই তাহলে কিন্তু আর এই সিরিয়ালটা আসতেছে না। আমরা যে পর্যন্ত প্রথম ড্র্যাগ করে এনেছিলাম, লাইক আমি যদি আবার একটু দেখাই আপনাদেরকে, এখান থেকে আমরা বললাম এটা, হ্যাঁ ঠিক আছে। এই যে এইখান থেকে আমরা যতটুকু পর্যন্ত ড্র্যাগ করে প্রথমে আমাদেরকে দেখাই দিতে হবে আমরা এতটুকু পর্যন্ত আসতে চাই। আমরা যদি এখানে 200 পর্যন্ত আসতে চাই তাহলে 200কে আমরা দেখাই দিব যে 200 নাম্বার সেল পর্যন্ত আমরা আসতে চাই, তাহলে আমাদেরকে সেটা কিন্তু এদেরকে দেখাই দিতে হবে, নাহলে কিন্তু হবে না। এখন কিন্তু এটা 200 নাম্বার সেল পর্যন্ত যদি আমি এখন এই লেখাটা নিয়ে আসতে চাই, দেখুন অটোমেটিক নাম্বারে চলে আসবে। আমি যদি এইভাবে টান দিই, দেখুন জাস্ট ডাবল ক্লিক করছি তাতে কিন্তু চলে আসছে। এখন দেখুন এটা ঠিক 200 নাম্বার ঘরে এসে থেমে যাবে, এরপরে কিন্তু আর এটা কিন্তু কাজ করবে না। যদি আপনি এইখান থেকে নামুন বা যে কোনো কিছু নিয়ে আসেন না কেন, সেটা কিন্তু এখান থেকে আর কাজ করবে না। দেখুন এইভাবে কিন্তু দিল, আর শুধু নামটাই আসতেছে, সিরিয়াল নাম্বার কিন্তু আর আসতেছে না। তো এটা কিন্তু আরেকটা অপশন। তো আমি এক্সেলে প্রথম ভিডিও বানালাম। আমি সাধারণত অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপের খুব বেশি ভিডিও বানাইনি, অল্প কিছু ভিডিও আমি তৈরি করেছি, বাট আমি ইলাস্ট্রেটরের অনেকগুলো ভিডিও তৈরি করেছি। কারো যদি ইলাস্ট্রেটরও শিখতে মন চায় তাহলে আপনারা ওখান থেকে কিন্তু ইলাস্ট্রেটর দেখে নিতে পারবেন। আমার এই চ্যানেল থেকে ইলাস্ট্রেটরের ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। বাট এক্সেলের এখন থেকে শুরু করলাম, কিছু জটিল বিষয়গুলো নিয়ে আমি সাধারণত কথা বলবো। আমি ওইভাবে ট্র্যাডিশনালি ধরে ধরে একদম শুরু থেকে এইভাবে আমি নিজেও শিখিনি, কখনো কোনো সফটওয়্যার আমি নিজেও এইভাবে শিখি না যে একদম প্রথম থেকে শুরু করে, যেমন ফাইল থেকে শুরু করে একদম হোম ট্যাব এভাবে ধরে ধরে আমি কখনো শিখি না। আমার যখন যেটা প্রয়োজন হয় আমি ওইটুকু শিখি। এইভাবে আমি কাজ করতে করতে সবগুলো সফটওয়্যার কিন্তু আমার শেখা। এরকম ধরে ধরে শেখা কিন্তু আমি নিজেও শিখিনি বা আমি কাউকে শেখাও না। আমার যে যখন যেটা মনে হয়েছে যে এই জিনিসটা শেখা দরকার বা আমার এইটুকু দরকার, ওই পারপাসে যেগুলো শেখা দরকার আমি ওইভাবে কিন্তু পুরা সফটওয়্যার গুলো শিখে নিয়েছি। ধরে ধরে কিন্তু আমি শিখিনি। তো আপনাদেরকেও আমি ওইভাবে ধরে ধরে দেখাইতে পারবো না যে প্রতিটা হোম ইনসার্ট এগুলো এত ধরে ধরে দেখাতে পারবো না। আমি স্পেসিফিক কিছু প্রবলেম যেগুলো মানুষের সমস্যা হয় বা যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে আমি ভিডিও বানাই। ওইভাবে আমি ভিডিও বানাই, ওইভাবে ভিডিও আমাদেরকে ইলাস্ট্রেটরে এইভাবে ভিডিও বানিয়েছি, ফটোশপ এবং এক্সেল এবং ওয়ার্ড পাওয়ার পয়েন্টের ভিডিও বানাবো, এইভাবে কিন্তু আমি বানাবো। তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে পরে কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।